হি ফেল লাভ পর্ব ৫১। এই পর্বে দেখা যায় যে অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পর এইবার আদিত্য আসে। সত্যি আদিত্যকে দেখে অর্ণাজ মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, তার চোখ যেন ফিরছে না। আদিত্য তার সঙ্গে বেশ কিছু কথা বলে, কিন্তু বলে এই স্টেশনের মধ্যে কথা বলতে ভালো লাগছে না। কিন্তু অর্ণা আলাদা কোনো জায়গায় যেতেও চায় না, কারণ সে তার মনের মানুষকে দেখে নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। আশপাশে কোনো নির্জন জায়গায় গেলে সে হয়তো নিজের অনুভূতিগুলোকে আর কন্ট্রোল করতেই পারবে না। সেই জন্য তারা সেই স্টেশন থেকে বেরিয়ে সেই রাস্তার ধারের একটি জায়গায় দাঁড়িয়ে দুজনে কথা বলে। সত্যি এতগুলো বছর পর দুজনের দেখা হয়, মনের কথা আদান প্রদান হতে থাকে। যে কথাগুলো মেসেঞ্জারে হতো সেই সমস্ত কথা আজ সামনাসামনি হয়। দুজনেই ভীষণ খুশি একে অপরকে দেখে। অর্ণা আদিত্যকে অনেক কথা বলে, তাকে ড্রিঙ্ক করা ছেড়ে দিতে বলে, কিন্তু আদিত্য তখন বলে আসলে যখন তুমি ছিলে না তখন ড্রিঙ্ক করতাম, এটাই আমার বন্ধু ছিল, আর এখন তুমি থাকলেও এটা আমার নেশা হয়ে গেছে, তাই ড্রিঙ্ক আমি করি, ভালোবেসেই করি। আর ড্রিঙ্ক করলে তো তোমাকে আমি অনুভব করি, তোমাকে আমি কাছে পাই, তোমাকে আমি হ্যালুসিনেট করতে থাকি। এতে আমার মনেই হয় না যে তুমি আমার থেকে দূরে আছো। অর্ণা, তুমি মনে রেখো, আমার বুকের দুই দিকে দুইটি মানুষ, একটি হলো তুমি আর একটি হলো আমার মেয়ে অমৃতা। এই দুজনকে নিয়ে আমি এত ভালোবাসি যে আমার জীবনে আর কিছুই দরকার নেই। এইসব কথাগুলো অর্ণা শুনে কেমন জানি ইমোশনাল হয়ে যায়। সত্যি আদিত্যকে সে ভীষণ ভালোবাসে। এতদিন তার প্রতি অভিমান ছিল বলে ভালোবাসাগুলো হয়তো ছিলই, কিন্তু সেগুলো যেন অভিমানের আড়ালে ঢাকা পড়ে গেছিল। আজকে সমস্ত অভিমান মিটে গিয়ে ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। এদিকে আদিত্য আজকের দিনটার কথা জিজ্ঞেস করলে অর্ণা বলে এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে আর আজকে কিস ডে, বাট তোমাকে আমি কিস দিতে পারবো না। আদিত্য তখন বলে চোখ বন্ধ করে যদি দেওয়া যায় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? কিন্তু অর্ণা বলে নিজেকে কন্ট্রোল করতে গেলে এইটুকু সংযম রাখতেই হবে। তুমি এমনিতেই আমার মনের মানুষ, পছন্দের মানুষ, আর একবার যদি তোমায় চুমু দিয়ে তাহলে সত্যি হয়তো নিজেদের সংসারগুলো আর করা হবে না। এমনিতেই তোমার কাছে আসতে আমার এত ভালো লাগে, না জানি আমাদের যোগাযোগ যদি আরও বেড়ে যায় আমরা হয়তো নিজেদের বাস্তবগুলোকেই ভুলে যাব। তাই জন্য সেই দিন সে আদিত্যকে কোনোভাবেই চুমু দেয় না। তারা কথাই বলতে থাকে, নানা রকম পুরনো কথা, ভালোবাসার কথা বলতেই থাকে।